চট করে ঢুকে লাইলাম বললে আপনার ইয়ার মতো কহেন দিয়ে বলে চট করে ঢুকে লাইল কয় কিতা কিতা না এটি কি এত সোজা অহলে তো রক্তের দাগও হুগাইছে না আপনি শট করে ঢুকে লাইবেন পট করে ইয়ে করে লাইবেন আর মানুষে বইয়া বইয়া আঙ্গুল শুইব ঠিক নি রে শট করে ঢুকে এই কথার কোনো এটা কোনো ইয়ে নেই বাদ দাও ওইসব কথা বাদ দাও আমিন কর ওসিয়তের সাংঘাতিক জিনিস যদি তার ওই পরিমাণে মাল থাকে তখন হেঁটে যদি ওসিয়ত কইরা যায় যে আমার ভাই একটা বাইতুল মুকাররমের মতো মসজিদ দিস হে তার বাড়ি রইল 1 শতক বাড়ি কয় শতক কথা বলে বাড়ি কয় শতক তো 1 শতক জায়গার ভিতরে কি বাইতুল মুকাররমের মতো মসজিদ করণ যাইব এটা শরীয়ত সম্মত হইতে হবে পরিমাণ মতো মাল থাকতে হবে তাহলে 1 নম্বরে কি ওসিয়ত করছে নবীজি কয় আমি যেন তাদের দিকে তাকাই সুবহানাল্লাহ কয় না আমি যেন এমন মানুষের দিকে তাকাই যেই মানুষ আমার চাইতে গরিব আমার চাইতে ধনী এমন মানুষের দিকে যেন আমি না তাকাই কথাটা রুজন দেখবেন এখন আমি বুঝাইয়া কইলে বুঝবেন আমি ধনী যারা এরকম মানুষের দিকে যেন না চাই আমি চাই আমার নিচে যারা আছে তারা আপনি যদি উপরের দিকে সাউন্ড শুরু করেন চাইয়া শেষ করতেন পারতেন না তো এক বেড়ায় ফাও নাই ফাও নাই একটা ফাও নাই এবারে লাডি দিয়া বর দিয়া এবারে রাস্তাতে আডে এবারে যদি জিগা আপনি কি চান এবারে কিতা কইব এবারে কইব যে আরে ভাই আপনি জিগাইছেন আল্লাহ যদি আমার একটা ফাও দিত কিচ্ছু চাইলাম না হইল কাম লাগলে ভিক্ষা করে খাইলাম কাম লাগলে না খাইয়া থাকলাম বলি একটা ফাওয়ার জ্বালায় ফলাফানে দৌড় দেয় ফুটবল খেলে হ্যাঁ কি সুন্দর জোরে জোরে আড়ে ফাথাত করিয়া আর আমি গিয়াসের আটতাম ফানি না লাডি দিয়া বর দিয়া এই আমার যদি একটা ফা হইতো আমার জীবনে কিচ্ছু চাইলাম নয় অহন এবার আরে মনে করেন আল্লাহ দিছে ফাও দিছে পরে এবার এটা দিয়ে এখন ফাত করে আডে কি সুন্দর দৌড়ে ফাও দিছে তো আল্লাহ এখন কয়দিন পরে দক্ষিণ খার দোকানের সামনে বইয়া রইছে এবারে দেখে যায় একবারে সাইকেল চালাইয়া যাইতে আছে বিলগড় দিয়া ফান্ডারূপ দিয়া এবারে বলে কষ বাজাইব তা এবারে কয় আরে সাইকেল হইলে কি সুবিধা দেখছে তুই সাপ দিলে ঘুরে হ্যাঁ কি টান দিয়া গেলাম গইল আরে কপালও নাই রে গরিব হইয়া বিপদ আছে এতদিন কিতা কইছে একটা ফা হইলে কিচ্ছু চাইলাম নইল আর এবারে ভাও দিছে পরে এবারে বইয়া সাইকেল লেগে আফসোস করে আমরা কত নাদান মানুষ দেখেন না শেষ না তো মাত্র শুরু হয় না এই সাইকেল আল্লাহ কয় যা তে যখন তো আফসোস করছে তার একটা সাইকেলের লাইন করে দে তো তে একটা সাইকেলও কিনছে মনে করেন টেহাটুয়া মানুষে দিছে তে একটা সাইকেল কিনছে এই সাইকেল চালাইয়া তে যায় এইখানো যায় মাইদে সাইকেল চালাইতে ফাও দৌড়ে উঠলে তে রাস্তার কান্দাত খাড়া করাই একটা বিড়ি টানে দেখে যে আরেক বেড়ায় উমা এমনি দৌড়া বইয়া থাকে করে হুন্ডা কেমনে জানি দৌড় দিয়া যাই কোনো সাফাসাফি নাই খেয়াল করছেন কাছে ভাই কোনো সাফাসাফি নাই এমনি দৌড়া রাখলে খালি এইটা করে গিয়ার দেয় আবার কিতা দিয়ে হ্যাঁ কট্টা ওটা ফাওয়া দিয়া কিতা করে এটা এমনি হুন্ডা দৌড়তে থাকে তাই মনে মনে করি হুন্ডাটা হইলে রে ফাউডি দৌড়ে উড়ে রে সাইকেল চালাইতে বয়স হয়েছে হুন্ডাটা হইলে দেখলি হইল কেমন ফাত করে গেলাম ছট করে আই ফেললাম হইল এখন তো বইয়া সাইকেল হালাই দিয়াতে হুন্ডার চিন্তা করে হুন্ডা হইলে ভালো আছে কয়দিন পরে তার একটা হুন্ডা হইছে হুন্ডা লইয়া তে চালাইয়া যাইতে লইছিল ম্যাগ নামছে পরে তে চাইয়া দেয় আকাশের হুজুরে গাড়ি দিয়া ম্যাগের ভিতরে দিয়া যাই গা থামে থুমে না আর তে হুন্ডা লইয়া দোকানো চাইয়া রয়েছে কমলা ম্যাগটা থামবো তে মনে মনে কয় কম দামি হইলে একটা প্রাইভেট কার হইলে ভালো আছে আর এখনো শেষ না তো কয়দিন পরে তার প্রাইভেট কার হইছে তে ডাহা যাইতো লইয়া মেঘনা গাড়ো জ্যাম পড়ছে তে উফরের ফেল চাইয়া দে হেলিকপ্টার দিয়া কেডা জানি জায়গা তে মনে মনে কয় একটা হেলিকপ্টার হইলে ভালো আছি আমাদের স্বভাব হয়ে গেছে কুকুরের স্বভাব কুত্তা দেখবেন যে এটার কোনো তৃপ্তি নাই আগামীকাল সকালবেলা দক্ষিণ খারের তারা 3টা খাস্তা বিস্কুট কিনবেন 3টা খাস্তা বিস্কুট কিন না আপনি
তিন হাত দূরে খাস্তা বিস্কুট, কাউসার ভাই কালকে টেস্ট করেন ফজরের পরে, 3টা খাস্তা বিস্কুট, এখানে একটা, 1 হাত দূরে একটা, 2 হাত দূরে একটা, 3টা খাস্তা বিস্কুট দিয়া একটা কুত্তারে ডাক দিবেন। কুত্তারে চাইয়েন আপনি কিতা করে, আমি কইয়া দিতেছি অগ্রিম কিতা করে, আর কালকে আপনি মিলাইবেন। কুত্তারে দেখবেন খাস্তা বিস্কুট যে 3টা দিছে, একটারে গপ করে মুহ দিয়া লাইছে, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটার ফেল চাইয়া রইছে। কুত্তার কি নাই, তৃপ্তি নাই, তে একটা খায়, আরেকটারে ধরে রাখে, আরেকটার ফেল চাইয়া। আমরা মানুষ হয়ে গেছি এখন এইরকম, ঠিক কিনা কা? আমরা নাদান মানুষ হয়ে গেছি, নাদান মানুষ হয়ে গেছি। যেই ক্ষেত্রা কিনছে অহন এটা কাউল হইছে না, লগেরটা বেচবো নিজিগা। যেটা কিনছে এটার অহনো কাউল করছে না, লগেরটা বেচবনি দালাল লাগাইছে। কত নাদান মানুষ রে আমরা। আপনি কিন্তু খানাটা বন্ধ করেন না। এই যে বইছেন পরের থেকে আমি তো চাইতে আনা আছি, আপনি কিতা করে? আপনি যেমনি বুট খান, মানুষ তো ভাতও এমনি খায় না, কেজি খানে বুটের ভিতরে খাইয়া লাইছে হাতে। হ্যাঁ এটি কথাই রে, হ্যাঁ আমিন বলো। তাহলে মনে আর খেয়াল করো, এখন নবীজি কি কয়, উপরের দিকে চাওন না নিচের দিকে চাওন? আপনি যে ফাওয়ালা সুস্থ মানুষ, আমি মুস্তাক ফৈজি কাউসার হুজুর, আমরা যে ইমাম সাহেব হুজুর, আমি অহন যদি আমরা উপরের ফেল চাই চাইয়া শেষ করতাম পারতাম না, কিন্তু নিচের ফেল চাইলে হ্যাঁ। আমি মুস্তাক ফৈজিরে দাওয়াত দিয়ে আনছে, হ্যাঁ গুস্ত তরকারি দিয়ে ভাত খাওয়াইছে, আদর করে স্টেজও বয়াইছে, কত আয়োজন, প্যান্ডেল করছে, মাইক লাগাইছে, গেট করছে, নিচে বসার ব্যবস্থা করছে, আপনারাও আনছে, আপনারাও এই আমার কথা শুনতে আছেন, আমি যেটা কই এটা মন দিয়ে শুনতে আছেন। এই যে আমার আল্লাহ যে এত মর্যাদা দিল, আমি যদি আরও চাই তো এই হলো নাদান্যা ফানা। আর আমি যদি নিচের ফেল চাই, আরে আমারে তো মানুষে নাগাইতে দক্ষিণ খারানছে, আমরা তো কত হুজুর কত জায়গা ফেলে রয়েছে, কেড়ায় কারে কখনো নেয়, তো এত সহে দিয়া বড়বড়াইয়া ফানি ফোরন শুরু হইবে। আল্লাহ ও তুমি আমারে কত মর্যাদা দিছো, কত হুজুর কতখানো ফইরা রইছে, হ্যাঁ জিগায়ও না কেউ, জিগাই না নাই, আল্লাহ তুমি যে আমার ইজ্জত দিছো, সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আপনি নিচের ফেল চাইবেন, আল্লাহ আমার তুমি সুস্থ বানাইছো, আমার 2টা ফাও দিছ, কত মানুষের তো 2টা ফাও নাই, একটা ফাও নাই, জন্মের পরে তার ফাওটা বেহা টান দিছে, যে টান দিছে ওই জন্মের সময় টান দিছে বেসুরে বিলে তার ফাও বিলে বেহা হইয়াছি, এটা এই টান দিছে বলে ছোটো মানুষ না, আড্ডিমাটি বেহা হয়ে গেছে, এটা আর জড়া লইছে না, ওখান থেকে এমনি ল্যাংড়াই ল্যাংড়াই আডে ফলাফাইনে তারে দেখলে তার মতো এরকম ল্যাংড়াই আইডা তারে সাত তুলে। কিন্তু আমার তো আল্লাহ সোজা বানাইছে, আমার তো 2টা ফাও বেহা না, আমার যে সোজা বানাইছে, তা আলহামদুলিল্লাহ আরো পরে কইয়েন। আপনি আপনি নাদান হইলে না, আপনি মহিদি আলহামদুলিল্লাহ আইতো না, আপনি যদি নাদান হন আপনার আলহামদুলিল্লাহ আনান যাইত না। আর আপনি যদি শুকর গুজারি হন, আপনি যদি না ফরমান না হন, আপনি যদি উফরের ফেল না চান, যে দূরে দিছে আলহামদুলিল্লাহ কই না অভ্যাস হয়, তাহলে যে যেই জায়গাতে আছেন এই জায়গায় আমি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা কম? আচ্ছা ও এইরকম মানুষ আসেনি, 2টা চোখ নাই আসেনি, এরকম তান্ডার দিয়ে আছে, আপনি এরপরে আর আলহামদুলিল্লাহ তারে যদি আপনি ধৈর্য করেন রে তোর যে চোখ নাই কেমন লাগে, তাদের দেখবেন তো সিল্লান দিয়ে বেহুশ হয়ে দেখবা, ভাই ও তোমরা তো সব জিনিস দেহ, লালের লাল দেহ, কুচ্চারে কুচ্চা দেহ, নীলের নীল দেহ, সাদারে সাদা দেহ, আমার তো এমন কপাল, আর যে 40 বছর ধরে বিয়া করছি, বউটা কথা কইলে চিনি না, হইলে 8টা গেলে চিনি না। ব্যবসার ভিতরে লাভ হয় লস হয়, ব্যবসার ভিতরে ঘাটতি আছে, সুদের ভিতরে ঘাটতি নাই, সুদের ভিতরে শুধু লাভ আর লাভ। রুগী মইরা গেলে টাকা দিতে হবে। এই যে আমাদের দেশে এনজিওর মাধ্যমে সুদের ব্যবসা আরো বাড়াইছে, ঠিক কিনা? দেখবেন কিস্তি দেওয়ানের দিন আপনি যদি ভাগ্যও চাইকা এই অফিসারে বাইক বইয়া থাকবো, এবিডি মনে করছে অফিসার গেছে গা মাগরিবের পরে দিয়ে আইছে, হেতে সুহি দিয়া কয় আমি রইছি, ঠিক নিও ঘটনা তো ঘটনা গেছে ভাই।
এই হইল সর্বনাশ। তো দেখেন নবীজি কেমনে তিল 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 করে সাহাবাদেরকে গড়ছে। আনাসে যখন এমনি এমনি খায়, নবীজি কইছে না এমনি না, এমনি না, এমনি না, যার যার সামনে তেতে খাইবা। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, এই আনাসের লোক আরেকটা মজার ঘটনা আছে, কয়ে লিতাম এটা। এ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর 10 বছরের খেদমত করছে। কয় বছর? একদিন নবীজি ডাক দেয়া কয়, আনাস রে, ও আনাস আমার কাছে আয়। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। ডাক দেয়া কয়, আনাস, ও আনাস আমার কাছে আয়। আনাস গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কয়, আনাস এখন তুই আমার কাছে যা চাইবি আমি সাথে সাথে তোর দোয়া কবুল করে নেব, আল্লাহকে দিয়া করাবো। তুই চা, আমি আল্লাহর কাছে কয়াম, আল্লাহ কবুল করে লাইব। আল্লাহ আমার একটা সুযোগ দিছে, তুই কি চাস? আনাসে কান্দা দিছে বড়বড়াইয়া, কথা কয় না, মাথাটা নোয়াই রাখছে। কি চাইতাম, কি চাইতাম? নবীজি কয়, আরে চাস না, তোর যে এইটা মনে ধরে এইটা চা। আবার আনাস কয়, নবী গো আপনারে দেখতে দেখতে তৃপ্তি হয় নাই, 10টা বছর আপনাকে দেখলাম, আমার তৃপ্তি হয় নাই, মন চায় আরো দেখি, দেখলে মজা লাগে। ও নবী আপনি যেহেতু দিতে চান, আল্লাহকে বইলা কবুল করাবেন, তাইলে আপনি আমাকে দয়া করে 10 বছর দুনিয়াতে যেমন করে খেদমত করেছি, আপনি জান্নাতের ভিতরও আমারে খাদেম হিসাবে রাইখা দিয়ে। আমি কিচ্ছু চাই না, আমার টাকার দরকার নাই, আমার পয়সার দরকার নাই, বাড়ি গাড়ির দরকার নাই, আপনি দয়া করে জান্নাতের ভিতরে আমারে খাদেম বানাই দিয়েন। আল্লাহ নবী ডাক দেয়া কয়, আনাস রে তোর এত বুদ্ধি হইছে কেমনে? তোর তো সাংঘাতিক বুদ্ধি। চাইছত শুরু কইরা লইয়া লাইছত বড় জিনিসটা, যদিও কিচ্ছু চাস নাই, কিন্তু আমার খাদেম হইতে চাইছত। এই চাওয়ার কারণে আমি যেই জান্নাতে থাকবো, আনাস তুইও তো সেই জান্নাতে থাকা লাগবে। কিন্তু এই কথা কইলাম, কইছে না নবীজি আপনি যেই জান্নাত থাকবেন, আমারে কইলাম এই জান্নাত রাখেন, এই নাদান্না চাওয়া চাইছে না। কইছে আপনি আমার খাদেম। কি বুদ্ধি দেখছেন নি সবাই? চাইছে একবারে নরম কইরেও শুডু কইরা আমারে আপনি খাদেম বানাই রেখেন, কামলা বানাই রেখেন, আমারে বিদায় করেন না, লাতি দিয়া ফালাই দিয়েন না, আমার আপনার খেদমতের সুযোগ দিয়েন। নবীজি কারে তুই তো খাদেম হইতেই চাইছ, তা তুই তো বড় জান্নাত জায়গা পাইয়া লাইছ। সুবহানাল্লাহ কইতেন না? এই আনাস কাজের ছেলে, জীবনে কোনোদিন একটা উফ শব্দ করছে না নবীজি? কোনোদিন একটা উফ শব্দ আনাসের লগে রাগ হইয়া কইছে এমন কোনো প্রমাণ নাই, এমন একটা প্রমাণও নাই যে উফ কইছে। কি নবী আমার? এই নবীর ব্যাপারে আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। খুব খেয়াল। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয়, আমার প্যারো নবী আমার কয়েকটা কথা ওসিয়ত করছে। ওসিয়ত পালন করা অনেক জরুরি বিষয়। আপনার আব্বাই যদি আপনার ওসিয়ত করে, পুত্রে আমি যদি মইরা যাই, মসজিদে 2 ঘন্টা খেত দিয়া দিস, এই ওসিয়ত কিন্তু আপনাকে আদায় করাই লাগবে। সর্বপ্রথম আদায় করবেন ঋণ, 2 নম্বরে আদায় করতে হবে ওসিয়ত। এটা কিন্তু সাংঘাতিক জিনিস। আমি যদি ওসিয়ত করে যাই, মনোয়ার আগামী বছর আমি বাঁচি আর মরি, তোমরা এমনি মাহফিলটা করি না, আমার ওসিয়ত, তোমরা যেহেতু আমার মান ও মহব্বত করো, এই ওসিয়তটা পালন করা মনোয়ারের উপরে একেবারে ওয়াজিব হয়ে যাবে। যেটা না করলে যে হুজুরে কইয়া গেছে, এই ওসিয়তটার অনেক দাম। বাপ যখন মারা যায়,
সন্তান প্রথমে বাপের ঋণ দেবে, তারপরে ওসিয়ত আদায় করে দিতে হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ, যে গ্রামে আমি বারবার এসেছি, যে গ্রামে আমার কতগুলো কলিজার টুকরা আছে, আমার আদরের মনোয়ার, আমার জসিম, আরও যারা, আরেকজন কি জানি যে হ্যাংলা করে, আব্দুল সালাম, আর অনেক লোক, সবার নাম তো মুখস্থ রাখতে পারি না, অনেক যারা আমার কলিজার টুকরা, দীর্ঘ 21 বছর ধরে। ওই যে বাচ্চাটায় যে বেলুনটা ইয়া করে আওয়াজ করে, আপনারা কেউ শুনেন না? অহন্দ শুনবে না, অহন যেহেতু আমি কইছি অহন্দ শুনবে। আর আগে হলো না সিন্নাতে এটারে বাজায় বাজায় এটা, এটা আগে তোমরা যেই জায়গায় করছো, আজ তোমার আজ মনোহরে তুললা দিয়ে মানুষের মহান লাগবে যে। আচ্ছা, আমি শুরু করি। দেখা দক্ষিণ খার অনেক সুন্দর একটা গ্রাম, যে ছেলেদের মাঝে বিশেষ করে পাড়ায় ইসলামী যুব সংগঠনের উদ্যোগে 21তম ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই। খুব ঘন ঘন দেখা হইতো আগে, ইদানিং তো এলাকায় মাহফিলে আসি কম, কম বলতে আর সুযোগ হয় না আর কি। মাহফিলটাও রাখছি 2 বছর আগে। আলহাজ হজরত মাওলানা আবু কৌসার ফারুক সাহেব, সহসভাপতি হজরত মাওলানা হাফিজ ইউনুস আহমদ সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। আসেন আনোয়ার কই থাকে? বিদেশ, সৌদিতে। বাইরে থাকে, গড়াইয়ে না, ও বিদেশ, বিদেশ। তারপরে বিশেষ বক্তা, আপনাদের গ্রামের কৃতি সন্তান, আমার খুব আদরের, আমার কলিজার টুকরা, কংসনগর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, আমাদের এলাকার মুখ যিনি উজ্জ্বল করেছেন, হজরত মাওলানা হাফেজ দেলওয়ার হুসাইন, আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম সবাই আছে এখানে, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার মাহফিলের প্রিয় পরিচালক মোহাম্মদ আব্দুল মুত্তালিব জীবন, আমার আদরে মনোয়ার, আরও যারা উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের সামনে ফাঁকা জায়গা আছে, যদি মনে হয় যে আপনি একটু আগালে আপনার একজন ভাই বসতে পারবে, আমাদের সুযোগ দেওয়া উচিত। একটু আগানো, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগানো, আগায় আগাইয়ে বসেন, কথা কয়েন না, কথা বলার দরকার নাই, শুধু আগাইতে বলছি। হ্যাঁ, আপনি আকুত আগান না, তার সুইটাটার আগাই দিয়ে আপনি আকুত আগান। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। জায়গা লইয়ে বই থেকে লাভকে, আরেকবারে বইতে পারে না, আপনি গিয়ে সিফা দিয়ে বইয়ে রয়েছেন। আসো, এই যে কালো শার্ট, আরেকটু আগ, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। মনার একটু পেছনে যান, তারা ভিডিওর ভিতরে মনার লইও মাঝে মাঝে কুদুর লই, তাই আবার ভাইরাল হইতো স্যার, তারা ভাইরাল করে দিই আর হগল বলা আমি আর বাসাম 5 বছর। মাশাআল্লাহ, ঠিক আছে। এই যারা দাঁড়াই রয়েছেন
ওইখানে কি মনে হয় বিছানা দেওয়া যাবে উপরে? উপরে দেওয়া যায় কিনা জসিম তারপরে ওরা দেখেন, একটু উপরে দেওয়া গেলে দেন, বসতে দেন। জি, আমরা কর্তৃপক্ষ বসার ব্যবস্থা করবে, এটা নিয়ে হট্টগোল করে আওয়াজ করে সময় নষ্ট করে দরকার নেই। একটা শব্দ কেউ করবে না। বাচ্চারা এই যে কথা কয় কি এখানে, একটা শব্দও করা যাবে না। খুব মনোযোগের সাথে শুনবা। এই যে ওই জায়গার ভিতরে এতখানি জায়গা ফাঁকা কেন এখানে? দেখছো, আমি একটা মানুষের একটু বসার জায়গা পায় না, আপনার 3-4টা লোক কথা এক হাউস জায়গা লইয়া বইয়া রয়েছে। কি তৈরি এই বয়সে এটা করেন? শুরু থাকতে কি তা করছেন কি ভাবনা? আপনি কি ছোট মানুষ, এই যে জ্যাকেট গাও দিয়া রাখছেন, আপনি কালা জ্যাকেট এতখানা জায়গা লইয়া কেমনি এতক্ষণ বইয়া রইলেন আপনি? হ্যাঁ হ্যাঁ রে, আমি তো কই কেয়ামত হইব, কেরিয়ার লেগিয়ে দইব না বছর ভাই। দেখছো নি কারণ ড্রাইভারের মতো মানুষ, একটা সাব্যস্ত মানুষ। হ্যাঁ, আরো আফগান, আরেকটু আফগান ফিডার লগে বুক লাগাইয়া বল। এটা একটা কাম করছেন আপনি, ইতিহাস করে লাইছেন। কি কইতাম, দুঃখের কথা। কথা কইও না, কথা কইও না। তোমরা সুবিধা মতো ব্যবস্থা করে দাও, কথা বলা যাবে না। কথা বললে সমস্যা। আমি বলছিলাম ইকুটা বন্ধ করে দাও, বেশটা বন্ধ করে দাও। তুমি তো ঘুরাইতে আসো, এই বৈশিফরের থেকে তুমি হ্যাক সময় হ্যাক সুর দিতে আসো। এত বইলা মইলা লইয়া ইয়া বইয়া রুচি করতে হয় না। 350 বুতামে আছে এত তান ঘুরাস কি তারে তোর ওই মেশিনও তে আবার গঞ্জির মধ্যে বুতাম বিচারে। কি তো হইলি তোরা এত গুতাগুতি করিচ্ছে। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আর ধরো না বাবা, এই মাইকম্যান, আর মাইক ধরো না। আমার শেষ পর্যন্ত আমার দরকার লাগলে আমি বলবো, তোমার ইচ্ছা মতো তুমি ঘুরাইও না। মাইক তুমি চালাইতেছো, আমি কথা কইতে, আমি বুঝি এটা কেমনে করা লাগবে। দয়া করে একটু ধরো না এটাকে। আর তোমরা বারবার যে ঘুরাও, এক এক সময় এক এক স্কেল আসে, কথা ঠিক রাখা যায় না। এত নাড়ো কেন? সবাই পড়েন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি, কথা বললেন না, দয়া করে একটু মনোযোগের সাথে শুনেন, একটু সুযোগ দেন। এখানে শুধু দক্ষিণ খাড়ের লোক আসে নাই, এখানে অনেক জায়গার লোক আসছে। মাইসখার থেকে আসছে, বিলগড় থেকে আসছে, রামপুর থেকে আসছে, হ্যাঁ, রানিয়ারা থেকে আসছে, কোটি থেকে আসছে, তারপরে কাঠেরপুল থেকে আসছে, শান্তিপুর থেকে আসছে, অনেক জায়গা থেকে আত্মীয় স্বজন তো আছে। একবারের লোকে তো দেখা হইলো মাদাইয়ানা করতে জানিয়ে আইছে। আত্মীয় আছে না বছর ভাই? সবাই পড়েন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের পুরাতন মানুষ। মনোয়ার আমাকে নানানভাবে পরিচয় করাতে চেয়েছে। আমি এই পরিচয়গুলো আমার জন্য ভালো লাগে না। আমি ছোট্ট মানুষ, এটাই ভালো। আমি চলে আসতাম সিএনজি দিয়া, বেবি ট্যাক্সি দিয়া। মনোয়ার তখন তো আমি যখন প্রথম ওয়াজ শুরু করছি, এখান থেকে দৌড়াইয়া মাইসকার, তারপরে গিয়া রানিয়ারা বিষ্ণুপুর যাইতো, যে এই ছোট মানুষ আসছিল। আল্লাহ করলে চাকরি করে, বেতন পায়। কয়েকদিন পরে আবার তার ইন্টারভিউ, বড় অফিসার। মনোয়ার আল্লাহ যেন কবুল করে, আমিন কর না কেন? তো মনোয়ারে অফিসার হইলে আপনার সমস্যাকে আপনি ফিলিয়া ফানা করেন দিতে, আমরা ভালো না বড় অফিসার বলে না। আমি কাউসার ভাই, আমি যখন প্রথম আইসি হাবলা বেড়ায়, এত বুড়া আছিল, ওখান আল্লাহ করলে সাইড জামাই হইয়া রয়েছে। আল্লাহ যেন সবাইকে কবুল করে, সবাই কোনা আমিন। আমার মা বোনেরাও অনেকে আমি আসার সময় দেখেছি, ওনারা আছেন। আপনারা মায়েরা পর্দার ভিতরে থাকেন, ঘরের ভিতরে থাকেন, রাস্তাঘাটে হাঁটাহাঁটি করেন না। ভিন্ন গ্রামের পুরুষ লোক আসছে, তাদের সামনে গেলে কবিরা গোনা হয়।
আপনারা অন্য গ্রামের অথবা নিজের গ্রামের অন্য পুরুষ তাদের সামনে গেলে গোনা হয়, তো মাহফিল শুনতে গিয়ে গোনা করার দরকার নেই। আমরা মনোযোগের সাথে শুনবো। আল্লাহ যেন আমাদের সবাইকে আজকের এই মাহফিলের উসিলায় নাজাত দান করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, আমরা যারা এখানে আছি আমরা কিন্তু সবাই নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, আমরা কিন্তু সবাই জান্নাতে যেতে চাই। ওখানে যেতে আসার নামাজ পড়ছে না পড়নের নিয়ত নাই, যে আসার নামাজ পড়ছে না হজাক থেকে তে ঘুমের তুইটা ফজর নামাজ পড়বে, এটা আশা করে লাভ কেউ যদি ফাও আসা পড়তো নাতে। তো যারা আশা পড়ছে না ফজরও পড়তো না, এইরকম মানুষেরও যদি জিগে জান্নাতও যাইবেন নি, তো হাতে কইব যে রোজাও রাখছি না, ইফতারও খাইতাম নাকি, দুজকও যাই নাকি, হাতে জান্নাতও যাইবই, নামাজ পড়লে পড়বো না পড়লে না। এই সমস্যাটা হইল আমরা দেশে এই জায়গাটা। আপনি যাইতেন চান যদি জান্নাতে, তো জান্নাতি কাম করুন লাগবো না। আপনি জান্নাতি কাম না করলে আপনি জান্নাতও যাইবেন কেমনে? জান্নাতও যাইতে হলে জান্নাতি কাজ করা লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ১৫০০ বছর আগে আসছেন, আয়েশা দেখছে সব জাহান্নামের দিকে দৌড় দিয়া রয়েছে, নবীজিকে এই থাবড়াইয়া থাবড়াইয়া দৌড়া বুঝাইয়া বুঝাইয়া ২৩টা বছর নবীজি মানুষটিরও কত বুঝাইছে, আতফাও দৌড়া বুঝাইয়া শোনাইয়া লগে লগে রাইকা খাওয়াইয়া আদর কইরা যত্ন কইরা এই মানুষটিরে জান্নাতি মানুষ বানাইছে। ফার্সে কেমনে নবীজিয়ে তারা কথা শুনছে, সুবহানাল্লাহ না কেন? নবীজি যেটা কইতো এটা তারা শুনতো। কিন্তু আমরা কাউসার হুজুরে তো মসজিদও কইতেই আছে, মুশতাক ফৈজি হুজুরে তো মাহফিল হইয়া বুঝাইতে আছে, তা আমরা তারা শুনে না, শুনে মানে না। এ ওয়াজটা শুননা যাওনের আগে দিয়া বাড়ি সেইরা কয় হুজুররা কত কথাই কইব, এটি সবজি শুননা ফারা যেত না, বিড়ি ডালো বেড়ে এই বিড়ি ধরাইয়া টানতে টানতে এবার যাইতে আছে, ওয়াজ বাতাসের লোকে দোমার লোকে উঠতে আছে, এবার বাইক গিয়া ওয়াজ দিয়ে হেগুল দিয়ে হালাই দিয়া বাইক দিয়ে উঠতে এই ওয়াজ শুননা লাভ হইব কিতা? আর যে ওয়াজ শুননের আগে আমরা একটা নিয়ত করেন, আল্লাহর রাস্তায় একটা নিয়ত করেন, আমরা যেটি শুনি এটি যেন আমল কইরা যাইতে। আমিন কর না কেন? জোরে কর না কেন? আমরা আমল করার নিয়ত শুনলেন। আপনি মোবাইল ধরে রাখলে ওয়াজ শুনতেন পারতেন না, খালি আপনার নজর যাইব মোবাইলের দিকে, উডেনি বেহা না সোজা, এটা করতে করতে আপনার ওয়াজ শেষ। এটা রাখেন, রাখো সোনামনে, এটা রাখো না, ঠিক আছে তো কইয়া লাইছি তো আর কি, সারসা তো এটা কত না কইলে না দোষ আছিল, কইছি তো আর কি। হ্যাঁ সবাই কন আমিন। তো নবীজি কেমনে মানুষ বানাইছে, ওই কথা কইছে, তারা আবার কথাটা মানছে। হ্যাঁ, একবার নবীজির আদরের খাদেম নাম হইল আনাস, কি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? জোরে কইবেন, নবীর নাম শুনলে কি পড়তে হয়? ওই আবার জিগান না কিতাব পড়ান লাগে, কিতাব পড়ান লাগে তো নিচে ফেলছে সাল্লাল্লাহু, দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী আদরের খাদেম, ওনার নাম হইল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের নাম শুনলে, সাহাবা যদি পুরুষ হয় তাইলে পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যদি সাহাবা মহিলা হয় তাইলে পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কয় না? আর বন্ধ করে একজন একজন করে বন্ধ করে। তা মনে করছে আমার আগের তে সেট কমে গেছে, যখন লইয়া পড়াম তখন না টের ফেলে দেখলাম। আমিন ক নিয়ত করে আইসি, সারতাম না লেগে সুন্দর সুন্দর কথা কইতে আসি।
তো তোমরা রেহাইয়া দমকে এটা বন্ধ করাইবে দেখবো যখন ফেহে ফেহে ফানিয়ে নামাই দেন দেখবো টার ফের ব্যথা হবে আমিন কা আহা জুড়ে কাউসার ভাই কইতেন না কইেন জোরে জোরে কইেন হ্যাঁ জোরে কোন আমিন আমরা বেশি জোরে আমিন কইতেছ না মাইয়াটাই বিয়ে দিয়ে স্যার আমি নাকি আর ইয়ে কইেন সবাই কোন আমিন মাশাআল্লাহ তো যেই কথাটা কইতাম লিসম কাসুর ভাই তা আনাস কি পড়তে হবে মাশাআল্লাহ শিখতে হবে তো আনাস আনহু খাইতে বইছে ধান কেমনে শিখাইছে ও তিল তিল কইরা কয়েকজন মিল্লা এক প্লেটও খাইতে বইছে তা আমরার ফলাফাইনে দেখবেন মাহফিলও গেলে মাহফিলও যদি খিচুড়ি তাবারুক খায় আর খিচুড়ি যদি হানুখো কইরা দেয় আমরা বাধ্য মাহফিলও হানুখো কইরা খিচুড়ি দেয় আমি দেখছি ফলাফাইনের লগে মুরব্বী বইলে মুরব্বী সেইটা উঠতেছে কি আমি কি তারা এবার উঠতে গেল কিরে হুজুরতে একটা গুড়া দিয়ে গুস্তটা বার করে খাইয়া নিয়েছি এই আঙ্গুলটা দিয়ে দুই আঙ্গুল দেখবে লাড়া দিয়া যেটি লাগছে আশ্রার মতো তো এটি খাইয়া বেড়াইতের মতো সাবাইতে আছে আর হেবাড়া রং সাইতে আছে কি ওর বেড়া তোর খিচুড়ি দিয়ে খাইতে আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ তো উনি করছে কি এক লোকে যে খাইতে হইছে গুস্তটা বিছেরা জেহেন্দে আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজি আস্তে করে আদর করে কানও ধরছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদরের ধরা মাইরের ধরা না শাসনের ধরা কানও ধরা সেটা মুস্কি হাসি দেখো আনাস নিজের সামনে থেকে খাও এমনি চতুর্দিকে আতাতি করো না এতে অন্যদের রুচি নষ্ট হয় এই তোমার কারবারটা অসুন্দর হয় সুবহানাল্লাহ কর না কেন চিন্তা করছেন নি কারবার চিন্তা করছেন নি মুসলমান নবীজি এমনি তিল 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 কইরা আমরার পূর্বপুরুষ যারা তারারে মানুষ বানাইছে মানুষটি বেশি সুবিধার মানুষ আসিল না নবী আসার আগে মানুষগুলো ছিল বড় বড় বেদুইন যাযাবর মূর্খ সভ্য ওকে আমরাতে খুব ভালো মানুষ আসিল বিষয়টা এমন না নবীজি দুনিয়ায় আসার আগে তারা মারামারি করত কাটাকাটি করত ঝগড়া বিবাদ করত এই মানুষগুলো মন যা চায় তা করত আল্লাহর নবী এই মানুষগুলোকে বুঝাইয়া শোনাইয়া সোনার মানুষ বানিয়ে দিলেন এমনই একটা কথা আজকে আপনাদেরকে শোনাবো নবীর একজন আদরের সাহাবা নাম হইল হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ কয় না সাহাবার নাম হইল হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয় আমার পেয়ারা নবী সুবহানাল্লাহ কয় না কি নবী রে নবীটা আরো কত আইছে আমরা নবীটা অন্যরকম নবী বলো সুবহানাল্লাহ নবী অন্যরকম নবীরে পাঠানোর পরে আল্লাহ কেমনে পরিচয় করে ও তোমরা আমারে চিনছো নি আল্লাহ কয় আমরা কই জি আল্লাহ আপনারে চিনছি তো এই জন্যই তো আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ আপনি হইলেন আপনার আপনি ছাড়া কোনো ইলাহা নাই এখন ওলামায়ে কেরাম বুঝবে আপনারা তো সহজ সরল মানুষ বুঝাইয়া বলতেছি এই যে আপনি কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি অর্থ কি অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই ইবাদত পাওয়ার উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ সুবহানাল্লাহ কয় তাইলে আমাদের সকল ইবাদত পাওনা কে এটার নাম হলো আমরা কইলাম এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই আল্লাহ ছাড়া কোনো মাওজুদ নাই আল্লাহ ছাড়া আমার কোনো মাকসুদ নাই আমার চলনে বলনে সকালে বিকালে আমার জন্ম আমার মৃত্যু কল ইন্না সালাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দক্ষিণ খানের মানুষ সবাই বলে দাও আল্লাহকে, আমার নামাজ, আমার কুরবানি, আমার জন্ম, আমার মৃত্যু, আমার মাহইয়া, আমার জীবন, আমার মরণ, সবকিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ বলবেন না? আমি যে ব্যবসা করি আল্লাহর জন্যে, কারণ আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমি সুদ খাই না, আল্লাহ রাগ করবেন। আমি ব্যবসা করি, আল্লাহ খুশি হবেন। সুতরাং আমাদের দায়িত্ব হলো আমরা যা করব সব করব আল্লাহর খুশির জন্য, কারণ আল্লাহ হুকুম করে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। মাইকটা আবার ধরছো না? আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। বলেন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল করছে কে? কথা কয় না, কে? আর সুদকে আল্লাহ হারাম করে। মুসলমান মন দিয়ে শুনো, আমাদের দেশে মানুষ মনে করে ব্যবসা যেমন সুদও তেমন। কুড়ির বাজারতে পাইকারি দোকানতে মাল আইনা বেচন, তো এটা তো ফুজি লাগাইছি, সুদেও তো ফুজি লাগাইছি। কসবাতে মাল আইনা বেচছি, আর হেন গিয়া ফুজি লাগাইয়া আর এক বেড়ারে উপকার করছি, হেবারা লাভ হইছে। হেবারা আইনা আমারে কিছু লাভের টেহাতে আরো লাভ দিছে, তো এক হেদ হেবারা মাল বেচা লাভ। এই যে একটা দেরি আওয়াজ, ওইটা বন্ধ করো। এবার মাল বেচা লাভ করছে, আরেক বেড়ায় টেহা লাগাইয়া লাভ করছে এক হেদ। আমি কই না, এক না। আজকে বুঝাইয়া বললে বুঝবা এক না। সুদের টাকার ভিতরে লাভ আছে, লস নাই। লাভ আছে, লস নাই। মাসটা গেলে লাভের টেহারা দিয়া লাউন লাগে, কিন্তু ব্যবসার ভিতরে লাভও আছে, লসও আছে, ঘাটতিও আছে, বেশতিও আছে। কিন্তু সুদের ভিতরে লাভ লসের হিসাব নাই, শুধু লাভ আর লাভ। ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা কি সুন্দর করে করে দিছে বিধান। হ্যাঁ, এই তোমরা ব্যবসা করো, সুদ খাইও না। তো কে রে এই কথা কইলো? কে রে? আপনারা বুঝাইয়া কইলে আপনি আরো বুঝবেন। মনে করেন আপনার হাই প্রেশার। হাই প্রেশার কারে কয়? হাই প্রেশার হলো উচ্চ রক্তচাপ, মানে শরীরে রক্ত বেশি হয়েছে, এটারে কয় হাই প্রেশার। খুব খেয়াল করেন, সিহন কথা মনোযোগের সাথে শুনেন। হাই প্রেশার হইল শরীরে রক্ত বেশি হয়েছে। আচ্ছা, এখন আপনার বিবেকে কয়, আমারে কইবেন যেটা বিবেকে ধরে দিয়ে কইয়েন। মাসালায় কি কইতে আপনার দরকার নাই, বিবেক কি কয়। যেবার রক্ত বেশি, এটার কারণে এবার রক্তে চাপ দিয়া রাখছে, এবার যে কোনো সময় মারা যাইতে পারে, স্ট্রোক করতে পারে। ওহন কি এবার আর কুদুর রক্ত দেওয়ন নাকি আর কুদুর রক্ত খুলন? আরে বুঝলে কইবেন, না হইলে না বুঝলে হুজুর বুঝছি না কি তা কইছেন। আর যদি বুঝা থাকেন সকলে কইবেন, যেবার রক্ত বেশি ফাড়ে যে কোনো সময় রক্ত ফাইটা স্ট্রোক করিয়া বেড়ায় মারা যাইতে পারে। এই মুহূর্তে কি আরো 2 ব্যাগ রক্ত দিলে ভালো হয় না 2 ব্যাগ রক্ত খুললে লাইলে ভালো হয়? এই মাশাআল্লাহ সুন্দর বুঝছেন আপনি। কথা কম বাইতো কি কথা এমনি কম কথা কই না, কথা কই। তাইলে রক্ত যেহেতু কাউসার ভাই বেশি, তাইলে কি দিতে হইব না খুলতে হইব? এইটার নাম হইল জাকাত। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ কয় তোর টেহা বেশি হইয়া গেছে গা, তুই কইলাম ফেসলা গাছ যেন দেও সুই ডুহা না, তুই এন শাবল ডুহাই দিয়া বইয়া থাকস। তুই বেশি বাইরে গেছ গা, তুই তোর টেহা কমাইলাও লাগবো, তোর রক্ত বাইরে গেছে গা, তুই অ্যাক্সিডেন্ট ঘটাইবি। এবার শতকরা 2.5 টাকা হারে তুই বছরে একবার জাকাত দিয়া দিবি। তোর যদি নেশাব পরিমাণ মাল থাকে, অর্থাৎ তোর রক্ত বেশি হইছে, এটা তুই খুলবি, যাতে খুললে এটা কিতা করবো
আরেকতে গিয়া ওই ভিক্ষা কইরা খায়, রিক্সা চালায়, তার শৈল রক্ত নাই, শরীরটা সাদা হইয়া গেছে গা। ডাক্তারের কাছে নিচে পড়ে, ডাক্তারে কইছে আপনার 2 ব্যাগ রক্ত দেওয়ান লাগবো। এখন রক্ত পাইবেন কো? ওই যার শৈল রক্ত বেশি তার একটা আওয়াজ যে হয়, তুমি কি বুঝতেছো? একটা গুমগুমি আওয়াজ হয়। এই যে আমার কথাটার পরেই দেখো একটা আবার একটা আওয়াজ হয়, এইটা না, একটা করে এরকম একটা আওয়াজ হয়। বেশটা একবারে জিরো করে দাও, নাই না? তা আওয়াজটা হয় কি? আচ্ছা, তো এটি তুমি বুঝবা ভাই, আমি এটা বুঝতাম না। আমি বুঝতে দা আমি মাইক লই আইলাম বলে তুমি ওয়াজ করলা হইল। হ্যাঁ, তোমারটা তুমি যেমনে পারো এটা ঠিক করো। হ্যাঁ, আর কইতাম না, কইয়া যখন লাভ হয় না আর কইয়া না। ওই তার কথা কয়, ওই দেখো আরেকটা আওয়াজ বাড়ছে। ওই যে হুনছেতে রক্তলাটা রক্ত দাও, আওয়াজ আরো বাড়াইছে। কাউসার ভাই পড়ছি, বিপদ কি আইয়া পড়ছি। আমিন ক জুড়ে বলো। এখন কি হয়েছে, ঘটনা কি? তুমি শুরু করছো কিটা? হ্যাঁ, তুমি কথা বলো কেন, বারবার কথা বলো কেন? তোর মুখে মুখে তর্ক করা শিখেছে কে তোমারে? তোমার যেটা জিজ্ঞা এটার লোকে লোকে একটা জবাব দাও। সবাই কনা আমিন জোরে বলেন। ঠিক আছে, তোমরা সরো এখান থেকে, মাইক মেন উঠো, এখান থেকে উঠো, দুজন উঠো এখান থেকে, সরো। সরতে বলছি তোমাদেরকে, সরো, কথা শূন্য, বেয়াদবি করো না। এই তুমি উঠো এখান থেকে, শেষ সরো, যাও বাইর থেকে ঘুরান দিয়া যা। তে মুহে মুহে তর্ক করে, প্রতিটা কথার জবাব দেয়। আমিন কন, জোরে কন। তো আমরা যেই কথাটা বলতেছিলাম, তো এখন রক্তচাপ, রক্ত বেশি, তারে কি রক্ত দেওয়ার না খুলন? আল্লাহর বিধান দেখেন কি, আল্লাহ এটা কি ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা। তোমার টাকা হয়ে গেছে বেশি, তুমি শতকরা 2.5 টাকা হারে বছরে একবার তুমি দিয়া দিবা তারে। কয় কারে? কয় যার শরীর রক্ত নাই, ফ্যাকাশে হয়ে গেছে, ডাক্তারে প্রেসক্রিপশন দিছে, তারে 2 ভাগ রক্ত দেওয়া লাগবে। ওই রক্ত বেশি যার তারতে খুলবো, রক্ত যার নাই তারে দিব। সুবহানাল্লাহ কয় না? এইটারে কয় জাকাত। যার টাকা বেশি তারতে টাকা বার করব, ওই অসহায় গরিব মানুষগুলোরে ওই টাকাগুলা বিলাই দেবে। এই জন্য ব্যবসার ভিতরে লাভ হয়, লস হয়। ব্যবসার ভিতরে ঘাটতি আছে, সুদের ভিতরে ঘাটতি নাই। সুদের ভিতরে শুধু লাভ আর লাভ। রুগী মইরা গেলে গাও টাকা দিতে হবে। এই যে আমাদের দেশে এনজিওর মাধ্যমে সুদের ব্যবসা আরো বাড়াইছে, ঠিক কিনা? দেখবেন কিস্তি দেওয়ানের দিন আপনি যদি ভাগ্যও যাইয়া এই অফিসারে বাইক বইয়া থাকবো, এবিডি মনে করছে অফিসার গেছে গা মাগরিবের পরে দিয়ে আইছে, হাতে সুহি দিয়া কয় আমি রইছি। ঠিক ঘটনা তো ঘটে গেছে ভাই। এই হইল সর্বনাশ। তো দেখেন নবীজি কেমনে তিল 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 করে সাহাবাদেরকে গড়ছে। আনাস যখন এমনি এমনি খায়, নবীজি কইছে না এমনি না, এমনি না, এমনি না, যার যার সামনে তেতে তেতে খাইবা। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, এই আনাসের লোক আরেকটা মজার ঘটনা আছে, কয়ে লিতাম এটা। এ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর 10 বছরের খেদমত করছে। কয় বছর? একদিন নবীজি ডাক দেয়া কয় আনাস রে, ও আনাস আমার কাছে আয়। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। ডাক দেয়া কয় আনাস, ও আনাস
আমার কাছে আয়। আনাস গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কয়, আনাস এখন তুই আমার কাছে যা চাইবি আমি সাথে সাথে তোর দোয়া কবুল করে নেব, আল্লাহকে দিয়া করাবো। তুই চা, আমি আল্লাহর কাছে কয়াম, আল্লাহ কবুল করে লাইব। আল্লাহ আমার একটা সুযোগ দিছে, তুই কি চাস? আনাসে কান্দা দিছে বড়বড়াইয়া, কথা কয় না, মাথাটা নোয়াই রাখছে, কি চাইতাম কি চাইতাম। নবীজি কয়, আরে চাস না, তোর যে এইটা মনে ধরে এইটা চা। আবার আনাস কয়, নবী গো আপনারে দেখতে দেখতে তৃপ্তি হয় নাই, 10টা বছর আপনাকে দেখলাম, আমার তৃপ্তি হয় নাই, মন চায় আরো দেখি, দেখলে মজা লাগে। ও নবী আপনি যেহেতু দিতে চান, আল্লাহকে বইলা কবুল করাবেন, তাইলে আপনি আমাকে দয়া করে 10 বছর দুনিয়াতে যেমন করে খেদমত করেছি, আপনি জান্নাতের ভিতরও আমারে খাদেম হিসাবে রাইখা দিয়ে। আমি কিচ্ছু চাই না, আমার টাকার দরকার নাই, আমার পয়সার দরকার নাই, বাড়ি গাড়ির দরকার নাই, আপনি দয়া করে জান্নাতের ভিতরে আমারে খাদেম বানাই দিয়েন। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আনাস রে তোরে তো বুদ্ধি হইছে কেমনে, তোর তো সাংঘাতিক বুদ্ধি, চাইছত শুরু কইরা লইয়া লাইছত বড় জিনিসটা, যদিও কিচ্ছু চাস নাই, কিন্তু আমার খাদেম হইতে চাইছত, এই চাওয়ার কারণে আমি যেই জান্নাতে থাকবো, আনাস তুইও তো সেই জান্নাতে থাকা লাগবে। কিন্তু এই কথা কইলাম কইছে না নবীজি, আপনি যেই জান্নাত থাকবেন আমারে কইলাম এই জান্নাত রাখছেন, এই নাদান্না চাওয়া চাইছে না, কইছে আপনি আমার খাদেমা। কি বুদ্ধি দেখছেন নি সবাই, চাইছে একবারে নরম কইরেও শুরু কইরা আমারে আপনি খাদেম বানাই রেখেন, কামলা বানাই রেখেন, আমারে বিদায় করেন না, লাথি দিয়া ফালাই দিয়েন না, আমার আপনার খেদমতের সুযোগ দিয়েন। নবীজি করে, তুই তো খাদেম হইতে চাইছ, তা তুই তো বড় জান্নাত জায়গা পাইয়া লাইছ, সুবহানাল্লাহ কইতেন না। এই আনাস কাজের ছেলে, জীবনে কোনোদিন একটা উফ শব্দ করছে না নবীজি, কোনোদিন একটা উফ শব্দ আনাসের লগে রাগ হইয়া কইছে এমন কোনো প্রমাণ নাই, এমন একটা প্রমাণও নাই যে উফ কইছে। কি নবী আমার? এই নবীর ব্যাপারে আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আজ খুব খেয়াল, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয়, আমার প্যারো নবী আমার কয়েকটা কথা ওসিয়ত করছে, ওসিয়ত পালন করা অনেক জরুরি বিষয়। আপনার আব্বাই যদি আপনার ওসিয়ত করে, ফুতরে আমি যদি মইরা যাই, মসজিদও 2 ঘন্টা খেত দিয়া দিস, এই ওসিয়ত কিন্তু আপনাকে আদায় করাই লাগবে। সর্বপ্রথম আদায় করবেন ঋণ, 2 নম্বরে আদায় করতে হবে ওসিয়ত। এটা কিন্তু সাংঘাতিক জিনিস। আমি যদি ওসিয়ত করে যাই, মনোয়ার আগামী বছর আমি বাঁচি আর মরি, তোমরা এমনি মাহফিলটা করি, আমার ওসিয়ত, তোমরা যেহেতু আমার মান ও মহব্বত করো, এই ওসিয়তটা পালন করা মনোয়ারের উপরে একেবারে ওয়াজিব হয়ে যাবে, যেটা না করলে যে হুজুরে কইয়া গেছে এই ওসিয়তটার অনেক দাম। বাপ যখন মারা যায়, সন্তান প্রথমে বাপের ঋণ দেবে, তারপরে ওসিয়ত আদায় করে দিতে হবে।